আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াম্মি ফুড ক্রিয়েশন। আমি আজকে আপনাদের সাথে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো লেচেস কেকের রেসিপি শেয়ার করব। যেহেতু আমের মৌসুম চলছে, একটা আমের কেক না হলেই কিন্তু হয় না। আর এই ম্যাঙ্গো লেচেস কেক খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার। আমি এখানে একটা পাকা আম নিয়েছি। এখন এই আম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে এখন একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আমটাকে খুব ভালোভাবে স্মুথ করে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। এখন এখান থেকে 2 টেবিল চামচ আমের পিউরি নিয়ে নিচ্ছি। এর সাথে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ঘন দুধ, 2 টেবিল চামচ রান্না করা সয়াবিন তেল এবং 1 চা চামচ দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো ইমালশন। সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি হলুদ ফুড কালার। এই ফুড কালার দেওয়াটা কিন্তু পুরোপুরি অপশনাল। হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আবারও খুব ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। আজকের এই কেকটা আমি শুধুমাত্র একটা ডিম দিয়ে তৈরি করব। এই জন্য একটা পাত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা ডিমের সাদা অংশ নিয়েছি। এর সাথে 1/4 কাপ দিয়ে দিচ্ছি চিনি। বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত ডিমটা একদম সাদা আর ক্রিমের মতো হয়ে আসে। এখন এর মধ্যে ডিমের কুসুমটা দিয়ে দিচ্ছি। বিটারের সাহায্যে লো স্পিডে বিট করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমাদের আগে থেকে রেডি করে নেওয়া আমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। বিটারের সাহায্যে লো স্পিডে এখন এই সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে সব শুকনো উপকরণ দিয়ে দেবো, এই জন্য একটা ছাঁকনি নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ ময়দা, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। কেকটাতে যেহেতু আমি দুধ ব্যবহার করেছি, এই জন্য এর মধ্যে আমি বেকিং সোডা ব্যবহার করলাম। আপনারা চাইলে এখানে বেকিং পাউডার ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন একটা স্প্যাচুলার সাহায্যে প্রথমেই সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। স্প্যাচুলার সাহায্যে আসলে ভালোভাবে মিশিয়ে নেওয়া যাচ্ছিল না, এই জন্য আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকের ব্যাটারটা ঠিক কীরকম হয়েছে। যে পাত্রে আমি ম্যাঙ্গো লেচেস কেক সার্ভ করব, সেই পাত্রে আমি এই কেকটাকে বেক করে নিচ্ছি। আর আমি এর নিচে কোনো ধরনের আর কাগজ ব্যবহার করিনি, শুধুমাত্র একটু তেল ব্রাশ করে নিয়েছি। সম্পূর্ণ কেকের ব্যাটার দিয়ে দেওয়া হয়ে গেলে হালকা ট্যাপ করে বেক করে নিচ্ছি। কেকটাকে আমি চুলাতে বেক করব। চুলায় একটা হাঁড়ি 10 মিনিটের জন্য হাই হিটে প্রিহিট করে নিয়েছি। এখন ঢাকনাটা তুলে এর মধ্যে কেকের মোলটা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার আঁচটা একেবারে লোয়ের চাইতে কিছুটা বেশি রেখে 20 মিনিটের জন্য বেক করে নিচ্ছি। কেকটা বেক হতে থাক, অন্যদিকে আমরা কেকটা ভেজানোর জন্য দুধটা তৈরি করে নিই। এখন একটা পাত্রে 1.5 কাপ দিয়ে দিচ্ছি গরুর দুধ। এটা কিন্তু জাল করে নেওয়া গরুর দুধ। আর বাকি যে ম্যাঙ্গো পিউরি ছিল, সেই ম্যাঙ্গো পিউরিটা এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন মিডিয়াম আঁচে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। বলক চলে আসলে এর মধ্যে 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক, 2 টেবিল চামচ চিনি এবং 1/4 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এই দুধটা কিন্তু বেশি জাল করে ঘন করা যাবে না, কারণ এর মধ্যে আমরা আম ব্যবহার করেছি। এটা এমনিতেই কিন্তু অনেকটা ঘন হয়ে আছে। বেশি ঘন করলে কেক কিন্তু আর এই দুধটা সোক করতে পারবে না। গুঁড়া দুধ দেওয়ার পর সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলাটা অফ করে এখন এই মিশ্রণটা ঠান্ডা করে নিচ্ছি। 20 মিনিট হয়ে গেছে, আমাদের কেকটাও কিন্তু পুরোপুরি রেডি। এই কেকে যেহেতু আমরা দুধ এবং বেকিং সোডা ব্যবহার করেছি, এই কেকটা কিন্তু এতটা ফুলা থাকবে না। এটা কিন্তু একদম পুরোপুরি চুপসে যাবে। ঠান্ডা হওয়ার পর এখন একটা কাঁটা চামচের সাহায্যে কেকটাকে খুব ভালোভাবে ছিদ্র করে নিচ্ছি। এই ছিদ্র করে নেওয়াটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, আপনারা অবশ্যই কেকটা ছিদ্র করে নেবেন। এখন এর উপরে আমাদের আগে থেকে রেডি করে নেওয়া দুধটা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কেকটাও রুম টেম্পারেচারে থাকতে হবে, আমাদের তৈরি করে নেওয়া দুধটাও রুম টেম্পারেচারে থাকতে হবে, কোনোটাই কিন্তু গরম থাকা যাবে না। আর এখানে আমি সম্পূর্ণ দুধটুকু দিব না, অর্ধেক পরিমাণে দুধ আমি এখন দিয়ে দেব। আর বাকি অর্ধেক পরিমাণে দুধ আমি কেক সার্ভ করার সময় ব্যবহার করব। আর এই দুধটা দিয়ে দেওয়া হয়ে গেলে কেকটাকে ফ্রিজে নর্মালি রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। 1/4 কাপ হুইপড ক্রিম আমি খুব ভালোভাবে বিট করে নিয়েছি। এটা কিন্তু একদম পুরোপুরি বিট করে নেওয়া যাবে না, কিছুটা নরম থাকতেই এর মধ্যে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এর সাথে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এবং সামান্য পরিমাণে একটু ম্যাঙ্গো ইমালশন দিয়ে দিচ্ছি। লো স্পিডে খুব ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। কোনোভাবেই কিন্তু এই ক্রিমটা আমরা একদম পুরোপুরি শক্ত করব না, ক্রিমটা কিন্তু এইরকম নরমই থাকবে।
পাইপিং ব্যাগের মধ্যে আমি ক্রিমটা নিয়ে নিয়েছি। এখন একটা 1M নজেলের সাহায্যে কেকের উপরে কিছু গোলাপ তৈরি করে নিচ্ছি। এই ডেকোরেশন করা কিন্তু পুরোপুরি অপশনাল। এই কেক ডেকোরেশন না করলেও কিন্তু কোনো সমস্যা নেই। সবগুলো ফাঁকা জায়গা আমি এই ক্রিমের সাহায্যে ভরাট করে নিচ্ছি। সবশেষে এই কেকটা আম দিয়ে সাজিয়ে নিচ্ছি। এই কেকটা কিন্তু অবশ্যই আপনারা ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন। ঠান্ডা ঠান্ডা এই কেকটা খেতে অনেক বেশি মজার। আমার আজকের এই সহজ ম্যাঙ্গো ট্রেস লেচেস কেকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।